কেন বুঝাই দেন আমাকে, কেন সেটা আমাকে বুঝাই দিতে হবে। ওইসব বর্তমান আর অবর্তমানের কথা বাদ দেন। বর্তমানে কিসে অসুবিধা হয়েছে এর কারণে যে দেওয়া যাবে না বলেন? প্রাকৃতিক নিয়মকে বাধাগ্রস্ত করা, এই যে এইসব জিনিসপত্র কোন হুজুর যে আপনাকে শিখাইছে আমি তো এটাই বুঝি না। নরমালি ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে বলে দিয়েছিলেন যে ওয়াইফের অনুমতি নিয়ে বীর্যে বাইরে ফেলো, কি বলছে না? বলে নাই? এটাও তো পরিবার পরিকল্পনারই একটা কি পন্থা, ওটাতে অসুবিধা হয় না? এখন শোনেন, উনার আমলে যেটা ছিল উনি তো সেটাই বলছে। তখন কি মেডিকেল সায়েন্স এত কি উন্নত হয়েছিল? এখন যেটা আমাদের এই যে হরমোনাল পদ্ধতি, সেই হরমোনাল পদ্ধতিতেও কি হচ্ছে, আপনার হয় ওভামটা ঠিকঠাক কি ম্যাচিউর হচ্ছে না, তো অসুবিধা কি? ওটাতেও স্পার্ম মারতেছিল আর এটাতে ওভাম নষ্ট হচ্ছে, তো দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ কি বলেন? হুজুরকে খালি উল্টা পাল্টা কি কথাবার্তা। তাইলে ইসলামে এই কথাটা কেন বলছে বলেন? যেটাকে কয়টাস ইন্টারাক্টাস বলে। তখনকার দিনে যদি ওষুধপত্র থাকতো, উনি কি ওষুধ না খেয়ে থাকতেন? উনি কি গাছগাছালি এঁটে খাইছেন না? অসুখ হলে কেন খাইছেন? কারণ তখন ওইটাই প্রচলিত ছিল। যখন এই যে আমাদের ঔষধ আবিষ্কার হয়নি, তখন কি মানুষ গাছের লতা পাতা খাইছে না? যখন ওষুধ আবিষ্কার হয়েছে তখন মানুষ এসে ওষুধ খাচ্ছে, তো দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ কি বুঝান আমারে? তফাৎ কি বলেন? স্থায়ী ব্যাপারেও আমি বলি, যেমন ওই যে কি বললাম যে আপনাকে বীর্য বাইরে ফেলতে বলা, মানে কি স্পার্মগুলো বাইরে নষ্ট হয়ে যাওয়া, তাই না? এখন আমি বাইরে দিলাম, মানে স্পার্মটাকে আমি আসতেই দিলাম না, কথা তো একই, বীর্য তো আসতেছে। ওমা বলে না, এক না, আপনি তো সেই মহিলাদের যৌনাঙ্গ পর্যন্ত বীর্য যাইতে দিচ্ছেন না, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাকি? তা আমিও তো ওইটাও কি বাইরে দিয়ে যাইতে দিচ্ছি না, তো অসুবিধা কি? দুটোর মধ্যে তফাৎ কি? এখন উনার আমলে এই জিনিসটা কি ছিল না, আবিষ্কার হয় নাই। উনার আমলে ফ্যান আবিষ্কার হয়েছিল, ফ্যানের বাতাস খান কেন? উনি গাছের লতা পাতা দিয়ে বাতাস খাইতো নাকি খাইতো না? উনি মাটির পাত্রে পানি রেখে খাইতো, কেন? ঠান্ডা থাকতো তাই। এখন ফ্রিজ হয়েছে, তার মানে কি ফ্রিজের পানি খাওয়া যাবে না? কি জ্বালাতন! হ্যাঁ, সেটাই খারাপ, যেটা বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন কি তার শরীরের মধ্যে যখন রক্তপিণ্ড থাকবে, তখনও কিন্তু বলে না প্রথম কি রক্তপিণ্ড, তখনও কিন্তু বলে না ভ্রূণ। যখন তার ওই রক্তপিণ্ডের মধ্যে কি একটা প্রাণ প্রতিষ্ঠা হবে, তারপরে ওইটাকে কি নষ্ট করা যাবে না। বুঝা গেছে? আপনারা কি কথা তো মিলাই তো দিতে পারতেছেন না, মিলাই না দিতে পারলে মানবো কেন বলেন? সেটা ওই খালি অন্ধের মতো বিশ্বাস করলে তো হবে না। সায়েন্সের কোন জিনিস ইসলামের বিরুদ্ধে না, বোঝা গেছে? আচ্ছা, এই যে ওই যে যতদিন পর্যন্ত ভ্রূণ মানে ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা না হবে, ওটা তো বুঝতে বুঝতে হয়ে যায়, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়।
বোঝেন না? কি ছিল, পরিবারকে ছোট রাখার জন্য যে পরিকল্পনা করা হয় সেটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। আর এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। মজার একটা গল্প মনে পড়ে গেছে, বলতেছি, আরে বলতেছি জায়গা মতো আসি। এখন স্থায়ী যেটা, সেটা হচ্ছে মেয়েদের যেটা, সেটার নাম হচ্ছে লাইগেশন, ছেলেদের যেটা সেটার নাম হচ্ছে ভ্যাসেক্টমি। এখন এই যে লাইগেশন আর ভ্যাসেক্টমি, লাইগেশন মানে কি, ফেলোপিয়ান টিউব যেটা সেটা যদি বেঁধে দেয়, আর ভ্যাসেক্টমি মানে হচ্ছে ছেলেদের যে ভাঁজ ডিফারেন্সটা থাকে সেটা যদি বেঁধে দেয় বা কেটে দেয়। এখন ভাঁজ ডিফারেন্সটা শরীরের ভিতরের দিকে থাকে না বাইরের দিকে থাকে? আমি কিন্তু আপনাদের পড়াইছিলাম, মনে আছে, যে চামড়াটা ছোট্ট করে কেটে দিলে ভাঁজ ডিফারেন্সটা কি বের হয়ে আসে। কোন চামড়া? যে কুচকানো চামড়া। তো বাবা রে বাবা, এখন হচ্ছে ছোট্ট করে ধরেন এখানে কেটে গেছে, হসপিটালে ভর্তি হতে হয়? হতে হয় না। ঠিক তেমন এই যে ভ্যাসেক্টমিতেও হসপিটালে ভর্তি হওয়া লাগে না। নরমালি হসপিটালে যেয়ে ওটা করে ঘন্টা 2 একটু রেস্ট নিলে স্বাভাবিক কাজ কারবার করা সম্ভব। কিন্তু লাইগেশনের ক্ষেত্রে সেটা সম্ভব না। লাইগেশনের ক্ষেত্রে কি, পুরো পেট কাটতে হবে সিজার করার মতো, কেটে তারপরে ফেলোপিয়ান টিউব খুঁজে ওটা বেঁধে দিতে হবে বা কেটে দিতে হবে। তার মানে সুবিধা কোনটা? ভ্যাসেক্টমি। কিন্তু আমরা এটা করি না, যে তুই কর, আমার বাপ ডাক শুনতে হইলে আমি পরে আরেকটা বিয়ে করে নিয়ে আসবা না। যদি বেঁধে দেন সেক্ষেত্রে রিক্যানালাইজেশন করা সম্ভব। তবে একটা জিনিস হয় কি, রিক্যানালাইজেশনেও কি ঝামেলা তো থাকে, প্রতিটা জিনিসে ঝামেলা থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্থায়ী। আর অস্থায়ীর মধ্যে কিছু আছে হরমোনাল পদ্ধতি, কিছু আছে ফিজিক্যাল পদ্ধতি, কিছু আছে ব্যারিয়ার মেথড, তারপরে কিছু আছে ন্যাচারাল পদ্ধতি। এখন ন্যাচারাল পদ্ধতির মধ্যে যে কিছুক্ষণ আগে যেটা বললাম, কয়টাস ইন্টারাপ্টাস মানে ওয়াইফের অনুমতি নিয়ে বীর্য বাইরে ফেলা। আর আরেকটা হচ্ছে সেফ পিরিয়ড, ডেঞ্জার পিরিয়ড দেখে শুনে কাজ কারবার করা। সেফ পিরিয়ড এটা আমি আপনাদের অ্যানাটমিতে পড়াইছিলাম, মনে আছে, যে মাসিক চক্রের মাঝখানে 10 দিন হচ্ছে ডেঞ্জার পিরিয়ড, মানে বাচ্চা চাইলে ওই সময়ে করো, আর বাচ্চা না চাইলে ওই সময়ে দূরে থাকো।